নমস্কার। আজ আমরা বাংলা ভাষার একটা দারুণ মজার জিনিস নিয়ে কথা বলবো। মানে এমন একটা বিষয় যেটা আমাদের ভাষাকে আরও ছোট, আরও সুন্দর আর অনেক বেশি শক্তিশালী করে তোলে। চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে ভাষা কিভাবে এত বড় বড় কথাকে ছোট্ট একটা শব্দের মধ্যে এনে ফেলে? কিভাবে এত সুন্দর আর সহজ হয়ে ওঠে? এই যে স্ক্রিনের দিকে একবার তাকানো যাক। দেখুন, বাম দিকে লেখা আছে একটা পুরো বাক্য, সিংহ চিহ্নিত আসন। আর ডান দিকে ওই একই ভাবটা প্রকাশ পাচ্ছে মাত্র একটা শব্দে, সিংহাসন। ভাবা যায় এত লম্বা একটা কথা কিভাবে এমন ছোট্ট আর পাওয়ারফুল একটা শব্দে পরিণত হলো। এই যে লম্বা একটা বাক্যকে একটা শব্দের মধ্যে বেঁধে ফেলার ক্ষমতা, ভাষা এই ম্যাজিকের মতো কাজটা করে কিভাবে? এর পেছনে তো নিশ্চয়ই কোনো একটা নিয়ম আছে, তাই না? কি সেটা? আর সেই জাদুর নামটাই হলো সমাস। হ্যাঁ, এই যে ভাষা নিজেকে নিজে ছোট করে ফেলে, এর পেছনের আসল শক্তিটাই হলো সমাস, আমাদের বাংলা ব্যাকরণের এক অসাধারণ জিনিস। তাহলে চলুন এবার একটু গুছিয়ে জেনে নেওয়া যাক এই সমাস জিনিসটা আসলে কি, আর এটা ঠিক কিভাবে কাজ করে। আমরা এর গঠন আর মূল আইডিয়াগুলো এক এক করে দেখে নেব। মানে সোজা কথায় বলতে গেলে সমাসের আসল মানেই হলো কোনো কিছুকে ছোট করা বা সংক্ষেপ করা। যখন কয়েকটা সম্পর্কিত শব্দ এক হয়ে একটা মাত্র নতুন শব্দ তৈরি করে, সেই পুরো প্রক্রিয়াটাকেই আমরা সমাস বলি। এর মূল উদ্দেশ্যই হলো ভাষাকে ছোট করে আনা। সমাস ঠিকঠাক বুঝতে হলে এই চারটে শব্দ জানাটা খুব দরকার। যে বড় বাক্যটাকে আমরা ছোট করি তাকে বলে ব্যাস বাক্য, আর ছোট হয়ে যে নতুন শব্দটা তৈরি হলো সেটা হলো সমস্ত পদ। ব্যাস বাক্যের প্রথম শব্দটা হলো পূর্বপদ আর শেষেরটা হলো পরপদ। ব্যাস, এই চারটে জিনিসই হলো সমাসের মূল ভিত্তি। সমাসের কিন্তু অনেক রকম প্রকার আছে, অনেকটা একটা বড় পরিবারের মতো। তো আজকে আমরা এই পরিবারের সবচেয়ে মুখ্য ৩ সদস্যের সাথে পরিচিত হব: দ্বন্দ্ব, দ্বিগু আর কর্মধারয়। আর প্রত্যেকটারই কিন্তু নিজস্ব একটা ধরন আছে। প্রথমে আসা যাক দ্বন্দ্ব সমাসের কথায়। এখানে দুটো পদের গুরুত্বই একদম সমান। ব্যাসবাক্যে সাধারণত ও এবং বা আর এই শব্দগুলো দিয়ে পদ দুটোকে জোড়া হয়। যেমন ধরুন, মা ও বাবা হয়ে গেল মা বাবা। এখানে কিন্তু মা এবং বাবা দুজনেরই সমান গুরুত্ব। এরপর আসছে দ্বিগু সমাস। এটা চেনা তো সবচেয়ে সোজা, কারণ এর শুরুতেই একটা সংখ্যা থাকবে আর এটা সবসময় কোনো কিছুর সমষ্টি বা কালেকশন বোঝাবে। যেমন ৩ ফলের সমাহার মিলেমিশে হয়ে গেল ত্রিফলা। আর কর্মধারয় সমাস হল বর্ণনার সমাস। মানে এখানে একটা শব্দ অন্য শব্দটার বর্ণনা দেয়। সাধারণত একটা বিশেষণ আর একটা বিশেষ্য পদের মধ্যে এই সমাসটা হয়। যেমন ধরুন, নীল যে পদ্ম, এই বর্ণনামূলক বাক্যটা ছোট হয়ে গেল নীল পদ্ম। এবার আমরা এমন একটা সমাসের কথা বলবো যেটা হয়তো একটু জটিল কিন্তু দারুণ মজার। এর আসল রহস্যটা লুকিয়ে আছে শব্দগুলোর মাঝখানের একটা উজ্জ্ব সম্পর্কে। চলুন দেখি ব্যাপারটা কি। একবার ভাবুন তো, যদি দুটো শব্দের মধ্যেকার যোগসূত্র, যেমন ধরুন কে, দ্বারা, জন্য, থেকে, এই চিহ্নগুলো যদি ব্যাসবাক্য থেকে হঠাৎ গায়েব হয়ে যায়, তখন কোন সমাস তৈরি হতে পারে? এই প্রশ্নের উত্তরই হল তৎপুরুষ সমাস। আর এই স্লাইডটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তৎপুরুষ সমাসের নামগুলো হয় ওই বিভক্তি বা চিহ্নটা অনুসারে যেটা ব্যাসবাক্য থেকে হারিয়ে যায়। যেমন রথকে দেখা থেকে কে বিভক্তিটা চলে গিয়ে হল রথ দেখা। ঠিক একইভাবে মুক্তির জন্য যুদ্ধ, এখানে জন্য শব্দটা উজ্জ্ব হয়ে তৈরি হল মুক্তিযুদ্ধ। বা ধরুন রাজার পুত্র, এখান থেকে র বিভক্তিটা বাদ গিয়ে হয়ে গেল রাজপুত্র। মানে যে চিহ্নটা হারিয়ে যাচ্ছে তার নামে সমাসটার পরিচয়। আমরা তো সমাসের কয়েকটা প্রকার দেখলাম, কিন্তু ভাষাতে এর আসল গুরুত্বটা ঠিক কোথায়? কেন এটা বাংলা ব্যাকরণের এত জরুরি একটা অংশ? তাহলে মূল ব্যাপারটা হলো সমাস আমাদের ভাষাকে ৪টে দারুণ উপায়ে সাহায্য করে। ১. এটা ভাষাকে ছোট করে আনে, শক্তিশালী করে। ২. এটা দিয়ে নতুন নতুন শব্দ তৈরি হয়, আমাদের শব্দভাণ্ডার বাড়ে। ৩. এটা ভাষায় একটা ছন্দের মতো ব্যাপার নিয়ে আসে, শুনতে ভালো লাগে। আর সবশেষে আমাদের মনের ভাব প্রকাশকে আরও সহজ আর জোরালো করে তোলে। এর গুরুত্বটা যে কতটা, সেটা এই স্লাইডটা দেখলেই বোঝা যায়। দেখুন, বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা ১১তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল, সমাজ ভাষাকে কি করে? আর উত্তরটা ছিল সংক্ষেপ করে। এটা থেকেই বোঝা যায় শুধু পড়ার জন্য না, বাস্তবেও এই ধারণাটা কতটা দরকারি। সমাসের এই রহস্যটা তো জানা গেল। এখন থেকে কি আমাদের প্রতিদিনের কথাবার্তায়, লেখালেখিতে লুকিয়ে থাকা এই শব্দের খেলাটা আরও বেশি করে চোখে পড়বে? একটু খেয়াল করলেই কিন্তু অবাক হতে হয় যে আমাদের চারপাশে কথায় আর লেখায় কত শত সমাসবদ্ধ পদ ছড়িয়ে আছে।